বন্ধুরা, আপনারা ড্রপ ডাউন লিস্ট এক্সেল এর মধ্যে ব্যবহার করেছেন এবং তৈরিও করেছেন। আমাদের ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম ড্রপ ডাউন লিস্ট কি করে তৈরি করতে হয়, কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো এর থেকেও আরো অ্যাডভান্স। দেখাবো মাল্টি লেভেল ড্রপ ডাউন লিস্ট কি করে তৈরি করতে হয়। মাল্টি লেভেল ড্রপ ডাউন লিস্ট আপনারা ইউজ করেছেন বিভিন্ন সফটওয়্যারের মধ্যে, বিভিন্ন অ্যাপ্লিকেশনের মধ্যে এবং বিভিন্ন অনলাইন পোর্টালের মধ্যে। তো আপনাদেরকে এক্সেলে কি করে তৈরি করতে হয় সেটা আপনাদেরকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। সবার আগে আপনাদেরকে বলি মাল্টি লেভেল ড্রপ ডাউন লিস্ট হয় কেমন। দেখুন, আমার এখানে কি আছে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান কান্ট্রি নেম আছে, তার নিচে আমার আছে সিটি নেম গুলো। দেখুন, এখানে আমি এবার এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করলাম। এবার দেখুন বাংলাদেশের শুধুমাত্র সিটি গুলো এখানে শো করছে। দেখুন, এবার আমি এখানে পাকিস্তান সিলেক্ট করলাম, তাহলে এখানে দেখুন পাকিস্তানের আমার সিটি গুলো এখানে শো করছে। এটাকে বলা হয় মাল্টি লেভেল ড্রপ ডাউন লিস্ট। আমরা আপনাদেরকে এই ড্রপ ডাউন লিস্ট, মাল্টি লেভেল ড্রপ ডাউন লিস্টটা আমি দু রকম ভাবে দেখাবো, একটা হচ্ছে 2 লেভেল, একটা হচ্ছে 3 লেভেল। ওকে, তাহলে সবার আগে আসি 2 লেভেল। 2 লেভেল ড্রপ ডাউন লিস্টের মধ্যে দেখুন আমরা প্রথমে কি করলাম, একটা টেবিল তৈরি করলাম। সেখানে আমাদের উপরে কান্ট্রি নেম আর তার নিচে আমরা সিটির নেম গুলো লিখলাম। এবার আমরা তৈরি করব 2 লেভেল ড্রপ ডাউন লিস্ট। আমরা দু রকম ভাবে এটাকে করতে পারি। একটা হচ্ছে আমরা ডেটা রেঞ্জের মাধ্যমে, আর একটা হচ্ছে টেবিল রেঞ্জের মাধ্যমে। দুটোর ব্যবহারই আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন, সবার আগে করলাম ডেটা রেঞ্জের মাধ্যমে। ডেটা রেঞ্জের মাধ্যমে করলে কি করতে হবে, সবার আগে টেবিলটাকে আমি পুরোটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার সময় মনে রাখবেন যে উপরের রো হেডিং যেন অবশ্যই সিলেক্ট থাকে। এবার চলে যাব ফর্মুলা থেকে ক্রিয়েট ফ্রম সিলেকশন। এখান থেকে কি হবে, এখান থেকে নেম রেঞ্জ আমরা তৈরি করব। তাহলে এই যে আমার এখানে যে বক্সটা আসলো, পপ আপ বক্স, এখান থেকে আমরা শুধুমাত্র টপ রোটাকে সিলেক্ট করব, লেফট কলামটাকে বাদ দিয়ে দিব, শুধুমাত্র টপ রো। ওকে করলাম। দেখুন, এবার আমার এই টেবিলের মধ্যে আমার নেম রেঞ্জ তৈরি হয়ে গেছে। দেখুন, এখানে নেম বক্স আছে, এখানে আমি সিলেক্ট করছি। দেখুন, বাংলাদেশ সিলেক্ট করলাম, বাংলাদেশটা শো করছে। ইন্ডিয়া শো করলাম, দেখুন ইন্ডিয়াটা শো করছে। এখান থেকে দেখুন পাকিস্তান শো করলাম, পাকিস্তানটা শো করছে। ওকে, তাহলে এই পর্যন্ত আমি কমপ্লিট করলাম। এইবার এই জায়গাটাতে কান্ট্রি নেম, এই জায়গাটাতে আমি ড্রপ ডাউন লিস্ট একটা তৈরি করি। কার ড্রপ ডাউন লিস্ট? কান্ট্রি। তাহলে আমরা কি করে করব, সিম্পল পদ্ধতি। এর আগে যে আমরা করেছিলাম ডেটা থেকে ডেটা ভ্যালিডেশনে গেলাম। এখান থেকে আমরা লিস্ট থেকে সোর্সে ক্লিক করলাম। এবার টেবিলটা থেকে আমরা উপরে হেডিং গুলোকে সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পরে ওকে করলাম। তাহলে আমার এখানে চলে আসলো কান্ট্রি নেম। ওকে, এইবার আমরা এখান থেকে যে কান্ট্রিটাকে সিলেক্ট করব তারই আমার সিটি গুলো এখানে শো করবে। এর জন্য আমাকে ব্যবহার করতে হবে ইনডাইরেক্ট ফাংশন। ইনডাইরেক্ট ফাংশনের কাজ কি? ইনডাইরেক্ট ফাংশনের মাধ্যমে যে আর্গুমেন্টটাকে আমরা পাস করব, মানে নেম রেঞ্জ হিসাবে যে আর্গুমেন্টটাকে পাস করব, তার রেঞ্জটা আমার সিটির মধ্যে চলে আসবে। তাহলে কি, তার জন্য কি করতে হবে, তার জন্য সবার আগে আমাকে সিলেক্ট করবো আমি এটাকে। এই সিটিটাকে সিলেক্ট করলাম, এখানে আমাকে অ্যাপ্লাই করতে হবে। সিটিটাকে সিলেক্ট করলাম, চলে গেলাম ডেটা থেকে চলে গেলাম ডেটা ভ্যালিডেশনে ক্লিক করলাম। এইবার আমি এখানে চলে আসলাম এনি ভ্যালু, এখান থেকে লিস্ট আগের মতন সব স্টেপ একই। সোর্সে আমাকে নিতে হবে কি নিতে হবে, ইকুয়াল টু ইনডাইরেক্ট, ইকুয়াল টু INDIRECT ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর এবার এখানে আর্গুমেন্ট হিসেবে কি যাবে, এই কান্ট্রি নেমের এই ড্রপ ডাউন লিস্টে এই সেলটাকে আমি সিলেক্ট করলাম। ওকে, ব্র্যাকেট ক্লোজ। ওকে, তাহলে এবার আপনি ভালো করে দেখে নিন, আপনাকে জুম করে দেখাচ্ছি। যখন আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করব, দেখুন এখানে বাংলাদেশের সমস্ত সিটি গুলো শো করছে। এখান থেকে আমি পাকিস্তান সিলেক্ট করলাম, দেখুন পাকিস্তানের সমস্ত গুলো শো করছে। ওকে, এইটা হলো আমার 2 লেভেল ড্রপ ডাউন লিস্ট। বন্ধুরা, এবার চলে আসি 3 লেভেল বা মাল্টি লেভেল। তাহলে এই পাশের সিটে আমি 3 লেভেল আপনাকে দেখাচ্ছি। দেখুন এখানে কি হলো, এখানে আরেকটা টেবিল এক্সট্রা করে করলাম, কারণ এখানে আগের টেবিলটা যেমন ছিল তেমনই আছে। নতুন করে এবার আমি করলাম
এখানে যেসব সিটি আমি সিলেক্ট করব তার আন্ডারে আবার এখানে ভিলেজ গুলো আছে, প্রতিটা সিটির আন্ডারে ভিলেজ আছে। দেখুন প্রতিটা সিটির আন্ডারে ভিলেজ আছে। ওকে, এইভাবে আমি একটা টেবিল তৈরি করলাম। তার কারণ এখানে যখন কান্ট্রি সিলেক্ট করব তার আন্ডারে যে সিটি সেখানে চলে আসবে, এখান থেকে যেটা সিটি সিলেক্ট করব তার আন্ডারে যে ভিলেজ সব এখানে চলে আসবে। তাহলে এটা হলো 3 লেভেল ড্রপ ডাউন লিস্ট। আর আপনাকে আমি বলেছিলাম যে আমরা এবার ডাইনামিক্যালি দেখাবো। এর আগেটা দেখিয়েছিলাম ডেটা রেঞ্জের মাধ্যমে, এবার আমরা দেখাবো টেবিল রেঞ্জের মাধ্যমে। কি সুবিধা হয় টেবিল রেঞ্জের মাধ্যমে সেটাও আপনাদেরকে দেখাবো। তাহলে টেবিল রেঞ্জের মাধ্যমে করতে গেলে আমাকে কি করতে হবে, এই টেবিলের যে কোনো গোটা টেবিলটাকে সিলেক্ট করতেই পারি বা যে কোনো একটা সেলের মধ্যে আমি ক্লিক করলাম সেলটাকে, এবার কন্ট্রোল টি, টি ফর টাইগার করে ওকে করে দিলাম। তাহলে এটা আমার টেবিল রেঞ্জে কনভার্ট হয়ে গেল। এটাই শুধু, আর কিছু না। এবার আমি কি করলাম, একই রকম ভাবে গোটাটাই সিলেক্ট করলাম, চলে গেলাম ফর্মুলা, ফর্মুলা থেকে ক্রিয়েট ফ্রম সিলেকশন, এখান থেকে একই রকম ভাবে লেফট কলামটাকে চেক আউট করে দিলাম, শুধুমাত্র টপ রোটাকে রাখলাম, ওকে করলাম। তাহলে এখানেও আমার একই রকম ভাবে চলে আসছে সব। দেখুন চায়নাকে সিলেক্ট করে চায়নাটা চলে আসছে, তাহলে এটা আমার নেম রেঞ্জে পরিণত হয়ে গেল। ওকে, এইবার আমি একই রকম ভাবে কান্ট্রি থেকে সিলেক্ট করলাম, করার পরে ডেটা, ডেটা থেকে ডেটা ভ্যালিডেশনে গিয়ে আমরা এখান থেকে লিস্ট, লিস্ট থেকে সোর্স, সোর্স থেকে আগে আমি পুরো কান্ট্রি গুলোকে আমরা ড্রপ ডাউন লিস্ট তৈরি করে নিই। তৈরি হয়ে গেল। এইবার চলে আসলাম সিটিতে। সিটিতে কি করব, সেম আমরা সিলেক্ট করলাম ডেটা, ডেটা থেকে ডেটা ভ্যালিডেশনে ক্লিক করলাম, এখান থেকে লিস্টে সিলেক্ট করলাম, সোর্সে গেলাম, সোর্সে গিয়ে এবার ফর্মুলা লিখবো ইকুয়াল টু ইনডাইরেক্ট ফার্স্ট ব্র্যাকেট ওপেন, এবার কান্ট্রির নেমটা এই জায়গাটাতে আমি সিলেক্ট করলাম, কান্ট্রির যে ড্রপ ডাউন লিস্টটা সিলেক্ট করলাম, করার পর ব্র্যাকেট ক্লোজ করলাম, ওকে করে দিলাম। তাহলে বন্ধুরা দেখুন এখান থেকে আমি বাংলাদেশ সিলেক্ট করছি, এবার আমার এখানে বাংলাদেশের সমস্ত নামগুলো শো করছে। ওকে, এবার দেখুন আমি এখানে ইন্ডিয়া সিলেক্ট করছি, ইন্ডিয়ার গুলো পুরোটা শো করছে। এবার আমি এখান থেকে চায়না সিলেক্ট করছি, চায়নাটা পুরোটা শো করছে। ওকে, এবার হলো এখানে আমি যে টেবিলটা তৈরি করলাম এটা আমার টেবিল রেঞ্জের মাধ্যমে করার সুবিধাটা কি, তার কারণ ধরুন এখানে টেবিলের মধ্যে আমি কোনো আপডেট করব, তার মানে আমি ধরুন এই জায়গাটাতে সিটির নামগুলো বাড়াবো। এখানে আমি ধরুন সাপোজ চায়না আছে, তো আমি ধরুন বাংলাদেশে XXX করলাম, তার নিচে করলাম হচ্ছে YYY, 3টা Y করি। ওকে, এই দুটো সিটি আমি যুক্ত করলাম। এবার আপনি এখান থেকে চলে যান বাংলাদেশে সিলেক্ট করলাম, দেখুন SSS আর YYY দুটাই চলে আসবে। তাহলে এইভাবে আমি যখন চেঞ্জ করব অটোমেটিক্যালি এখানেও আমার চেঞ্জ হয়ে যাবে। তার মানে এটা হলো ডাইনামিক পদ্ধতি। ওকে, কিন্তু আমি যদি আগেরটাতে যাই, দেখুন ডে 2 তে চলে গেলাম, দেখুন এখানে যদি আমি এখানে SSX দিই বাংলাদেশের আন্ডারে, এবার আমি এখান থেকে বাংলাদেশে যান, দেখবেন SSS কিন্তু নাই, পাচ্ছেন দেখতে নাই। এটাই হচ্ছে ডেটা রেঞ্জ আর আমার টেবিল রেঞ্জের পার্থক্য। টেবিল রেঞ্জ অনেকটা সুইটেবল। আচ্ছা, তাহলে এটা আমার হলো প্রথম আর সেকেন্ড। এবার চলে আসলাম ভিলেজ। তার জন্য একই রকম ভাবে আমাকে কি করতে হবে, পরের টেবিলটাকেও আমাকে সিলেক্ট করতে হবে। আমি এটাকে জাস্ট ডেটা রেঞ্জের মাধ্যমে করছি, গোড়াটাকে সিলেক্ট করে নিলাম, একদম হেডার রো সহ, টেবিলের হেডার গুলো সহ করলাম। আবার একই রকম ভাবে ফর্মুলা থেকে ক্রিয়েট ফ্রম সিলেকশন, এখান থেকে শুধুমাত্র টপটাকে নিলাম, একই পদ্ধতি বারবার করে হচ্ছে। আমার হয়ে গেল। দেখুন এখান থেকে আমার পুরো চাই চলে আসলো, লাহোর ক্লিক করলাম, দেখুন লাহোরেরটা সিলেক্ট, এখান থেকে আমি দেখুন যেটা সিলেক্ট করছি যে সিটিটা তার আন্ডারে সমস্ত ভিলেজ গুলো শো করছে, তার মানে এগুলো আমার নেম রেঞ্জে কনভার্ট হয়ে গেল। ওকে, এটা আবার নেম রেঞ্জে কনভার্ট হয়ে গেল। এইবার চলে আসলাম ভিলেজে সিলেক্ট করলাম, করার পরে এবার চলে গেলাম ডেটা থেকে ডেটা ভ্যালিডেশন থেকে ক্লিক করলাম, এখান থেকে লিস্ট সিলেক্ট করলাম, সোর্সে গেলাম, সোর্সে গিয়ে আমি কি করব, ইকুয়াল টু ইনডাইরেক্ট ক্লিক করলাম, ফার্স্ট ব্র্যাকেট ওপেন করলাম, করার পরে সিটিতে আমি ক্লিক করলাম, সিটি ড্রপ ডাউন লিস্টটাতে।
চলে আসলো। এবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে ওকে করে দিলাম। বন্ধুরা দেখুন, এবার আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমরা এবার বাংলাদেশে সিলেক্ট করা আছে, বাংলাদেশের চট্টগ্রাম। এবার এখান থেকে দেখুন চট্টগ্রামের সমস্ত ভিলেজগুলো চলে আসছে। আমি যদি এবার চাই যে খুলনাতে সিলেক্ট করলাম, দেখুন খুলনার সমস্তগুলো চলে আসছে। ওকে, এবার আমি চাচ্ছি চায়নাতে যাব, চায়না সিলেক্ট করলাম। চায়নার দেখুন বেজিং এ ক্লিক করলাম, বেজিং এরটা পুরোটাই চলে আসছে দেখুন। ওকে, এবার এখান থেকে আমি কয়েকটা সিলেক্ট করলাম, দেখুন পরেরটা সিটি ভিলেজগুলো সব চলে আসছে। তাহলে এভাবেই তৈরি করা হয় মাল্টি লেভেল ড্রপ ডাউন লিস্ট। তো বন্ধুরা, আশা করি আমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগছে। যদি আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা এই ধরনের ভিডিও আপনাদেরকে বারবার করে নিয়ে আসতে পারি। তাহলে বন্ধুরা, শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।